তা আমরাও সেখান থেকে সরে এসেছি, সেটা আমি খুব বলবো না, মনে কষ্ট। পরকীয়ায় জড়িয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমার স্বামী রবিন। হঠাৎ করে সোশ্যাল হ্যান্ডেলে পরপর দুটি স্ট্যাটাস দিয়ে তোলপাড় সৃষ্টি করেছে চিত্রনায়িকা পূর্ণিমা। মোস্তাক ফাহাদের পর পূর্ণিমার তৃতীয় স্বামী রবিনও পূর্ণিমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। পূর্ণিমার তৃতীয় সংসারে এখন ভাঙার পথে। 2022 সালে ফাহাদকে ডিভোর্স দিয়ে রবিনকে ভালোবেসে বিয়ে করে চিত্রনায়িকা পূর্ণিমা। রবিন পূর্ণিমার চেয়ে 10 বছরের ছোট। সেই বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছিল 2022 সালে। বিয়ের পর 3 বছর সুখে সংসার করছিলেন এ নায়িকা, কিন্তু বর্তমানে পূর্ণিমা রবিনের সংসারে শান্তি নেই। রবিনের সাথে বনিবনা হচ্ছে না চিত্রনায়িকা পূর্ণিমার। মাঝে মাঝে দুজনের মধ্যে ঝগড়া লাগে। পূর্ণিমা মেয়েকে নিয়ে রবিনের সংসার ছেড়ে চলে গিয়েছিল। এমনই গুঞ্জন যখন ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়, ঠিক তখনই পূর্ণিমা দুটি স্ট্যাটাস দিয়েছে তার সোশ্যাল হ্যান্ডেলে। প্রথম স্ট্যাটাসে পূর্ণিমা লেখেন, বিশ্বাসের দৃষ্টি দিয়ে যতবারই দেখি অবিশ্বাসের ছানি পড়ে নয়নে। রহস্যজনক এই স্ট্যাটাসের পর পূর্ণিমা আবার লেখেন, মানুষের ভিড়ে কিছু মুখ থাকে যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দেই, কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় টের পাই তারা আসলে সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ। প্রয়োজনে তারা বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলে বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে। যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে আহরণ করে, তখন এরা মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে, প্রশংসার ফুলঝুরি ছড়িয়ে সান্নিধ্যের ভান করে। তারা আসলে নিজের স্বার্থের মধু সংগ্রহ করে, কিন্তু সময়ের চাকা যখন বিপরীতমুখী হয়, জীবন যখন সংগ্রামের অন্ধকারে ডুবে যায়, তখন তারাই সবার আগে দূরে সরে যায়। তাই এদের থেকে দূরে থাকাই শ্রেয়, কারণ মিথ্যে সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ। পূর্ণিমা সাধারণত সোশ্যাল হ্যান্ডেলে তার ব্যক্তিগত কোনো কিছুই শেয়ার করেন না। রবিনের সাথে তার দাম্পত্য কলহ এখন এতটা চরম পর্যায়ে পৌঁছেছে যে সে আর চুপ থাকতে পারলেন না। প্রিয় ভিউয়ার্স, তৃতীয় সংসারও ভেঙে যাচ্ছে পূর্ণিমার। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে।